Good morning, students. Today I am also in the classroom and I am going to discuss the sentence and sentence according to structure. What is sentence? At first, we have to know what is sentence. Sentence is a word or a group of words having a complete sense. অর্থাৎ সেন্টেন্স হলো একটি ওয়ার্ড অথবা কতগুলো ওয়ার্ডের গ্রুপ বা সমষ্টি যার মধ্যে একটা কমপ্লিট সেন্স আছে, তবেই আমরা সেন্টেন্স। কমপ্লিট সেন্স না থাকলে কিন্তু আমরা সেন্টেন্স বলতে পারবো না। এবং গঠন অনুযায়ী আমরা সেন্টেন্সকে তিন ভাগে ভাগ করি। অ্যাকর্ডিং টু স্ট্রাকচার দেয়ার আর থ্রি কাইন্ডস অফ সেন্টেন্সেস: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স মানে সরল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স মানে জটিল বাক্য এবং কম্পাউন্ড সেন্টেন্স মানে যৌগিক বাক্য। Simple sentence. What is simple sentence? Simple sentence having one finite verb is called simple sentence. So at first, uh, the definition of simple sentence is a sentence having one finite verb is called simple sentence. অর্থাৎ যে সেন্টেন্সের মধ্যে একটি মাত্র ফাইনাইট ভার্ব আছে তাকে সিম্পল সেন্টেন্স বলে। তাহলে একটি মাত্র ফাইনাইট ভার্ব, তাহলে ফাইনাইট ভার্ব জানতে গেলে আমাদের জানতে হবে ফাইনাইট ভার্ব কি। ভার্ব হচ্ছে ক্রিয়া। ভার্বকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, ফাইনাইট ভার্ব অ্যান্ড ইনফাইনাইট ভার্ব। হোয়াট ইজ ফাইনাইট ভার্ব? এ ফাইনাইট ভার্ব ইজ কন্ট্রোলড বাই পারসন অ্যান্ড নাম্বার অফ দ্য সাবজেক্ট অ্যান্ড চেঞ্জেস ইটস ফর্ম অ্যাকর্ডিং টু টেন্সেস। অর্থাৎ ফাইনাইট ভার্ব হলো সেন্টেন্সের মধ্যে অবস্থিত সাবজেক্টের সাবজেক্টের পার্সন এবং নাম্বার দ্বারা কন্ট্রোলড হয়। অর্থাৎ যে একটা সেন্টেন্স, তার মধ্যে যেমন আই ড্রিঙ্ক টি, এই যে একটা সেন্টেন্স, এখানে যে সেন্টেন্সটি আছে, এই যে ভার্ব আছে ড্রিঙ্ক, এই ভার্বটা কন্ট্রোলড হবে সাবজেক্টের, দ্যাট ইজ আয়ের পার্সন এবং নাম্বার অনুযায়ী। এটা ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই এটা ড্রিঙ্ক হয়েছে। কিন্তু যখনই সাবজেক্টটা চেঞ্জ হয়েছে, হি ড্রিঙ্কস টি, অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য চেঞ্জ হয়েছে। অর্থাৎ এ ফাইনাইট ভার্ব ইজ কন্ট্রোলড বাই পার্সন অ্যান্ড নাম্বার অফ দ্য সাবজেক্ট। তাহলে সেন্টেন্সের মধ্যে পার্সন এবং নাম্বার অফ দ্য সাবজেক্টের দ্বারা এটা চেঞ্জ হয়েছে ভার্বটা, এবং টেন্স অনুযায়ী চেঞ্জ হয়। যদি এটা আমরা পাস্ট টেন্স করি তাহলে ড্রিঙ্কটা ড্র্যাঙ্ক হয়েছে, তাই এটা হচ্ছে চেঞ্জ হয়েছে। তাহলে এই সেন্টেন্সটা চেঞ্জ হচ্ছে কীভাবে? বাক্যের মধ্যে অবস্থিত সাবজেক্টের পার্সন এবং নাম্বার অনুযায়ী চেঞ্জ হচ্ছে, এবং এটা টেন্স অনুযায়ীও চেঞ্জ হচ্ছে। তাই এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। হ্যাঁ, হেয়ার দ্য ভার্ব ড্রিঙ্ক ইজ ফাইনাইট। এখানে ফাইনাইট ভার্ব বিকজ ইট চেঞ্জেস অ্যাকর্ডিং টু পার্সন অ্যান্ড নাম্বার অফ দ্য সাবজেক্ট অ্যান্ড টেন্সেস অলসো। অর্থাৎ টেন্স এবং পার্সন, টেন্স অনুযায়ী পরিবর্তন হয় এবং সাবজেক্টের পার্সন এবং নাম্বার অনুযায়ী পরিবর্তন হয়। এই ফাইনাইট ভার্বের আরেকটা সংজ্ঞা হলো, সহজ সংজ্ঞা হলো, যেটা আমরা মনে রাখা দরকার। ফাইনাইট ভার্ব মানে সমাপিকা ক্রিয়া। অর্থাৎ যে ভার্বের দ্বারা বাক্যের কাজ সমাপ্ত হয় তাকে সমাপিকা ক্রিয়া বলে। অর্থাৎ আমি চা পান করি, আমি যদি বলি আমি চা, তাহলে কিন্তু হয় না, কিন্তু আমি এই বাক্যটা কিন্তু কমপ্লিট হয়নি। আই ড্রিঙ্ক টি। আমি যদি এখানে অন্য একটা বাক্য বলি, আমি আম খেতে একটা ভার্ব, কিন্তু এই ভার্বের দ্বারা বাক্যের কাজ শেষ হচ্ছে না। তাই আমি খেতে চাই যখন আনবো, এই চাইটা হচ্ছে বাক্যের দ্বারা, এই ভার্বের দ্বারা বাক্যের কাজ শেষ হচ্ছে, তাই এটা সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্ব আমরা দুরকমভাবে বোঝালাম। এইরকম ফাইনাইট ভার্ব যখন একটা বাক্যের মধ্যে একটি থাকবে তখন সেটা ফাইনাইট সিম্পল সেন্টেন্স। অর্থাৎ সিম্পল সেন্টেন্সে বলেছি এ সেন্টেন্স হ্যাভিং ওয়ান ফাইনাইট ভার্ব ইজ কল্ড সিম্পল সেন্টেন্স। অর্থাৎ যে বাক্যের মধ্যে একটি মাত্র ফাইনাইট ভার্ব আছে তাকে সিম্পল সেন্টেন্স বলে। ইনফাইনাইট ভার্বটাও জেনে নেব। ইনফাইনাইট ভার্ব is not controlled by person and number of the subject and does not change its form according to tenses. অর্থাৎ এটা ওই ফাইনাইট ভার্বের মতো সাবজেক্টের পার্সন এবং নাম্বার অনুযায়ী চেঞ্জ হয় না এবং কন্ট্রোল হয় না এটার দ্বারা, এবং এটা টেন্স অনুযায়ীও চেঞ্জ হয় না। অর্থাৎ এখানে আই ওয়ান্ট টু ড্রিঙ্ক টি, এখানে দেখো ড্রিঙ্কটা হচ্ছে ভার্ব, এখানে কিন্তু ড্রিঙ্কটা ইনফাইনাইট ভার্ব, আর এখানে ওয়ানটা ফাইনাইট ভার্ব। বিকজ আমরা চেঞ্জ করছি যখন হি ওয়ান্টস হয়ে যাচ্ছে, কিন্তু টু ড্রিঙ্ক থেকে যাচ্ছে। আবার এটা পাস্ট টেন্স করছি আই ওয়ান্টেড, কিন্তু এখানে টু ড্রিঙ্ক থেকে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে ইনফাইনাইট ভার্ব, এটা ফাইনাইট ভার্ব, কিন্তু এটাও অলসো সিম্পল সেন্টেন্স বিকজ ইন দ্যাট সেন্টেন্স there is only one finite verb, that is want is
ফাইনাইট ভার্ব, আর ড্রিঙ্কটা ইনফাইনাইট ভার্ব। আমি বলেছি একটা ফাইনাইট ভার্ব থাকলেই সিম্পল সেন্টেন্স, এটা সেখানে হচ্ছে আর ইনফাইনাইট ভার্ব থাকলেও কি থাকলো না সেটা কিছু যায় আসে না, তাহলে দিস ইজ অলসো সিম্পল সেন্টেন্স। তাহলে আমরা বুঝে নিলাম ফাইনাইট ভার্ব এবং ইনফাইনাইট ভার্ব। এইবার আমরা আসছি, এখানে বলে বলে দেওয়া হয়েছে পরিষ্কারভাবে, হিয়ার দ্য ভার্ব ড্রিঙ্ক ইজ ইনফাইনাইট বিকজ ইট হ্যাজ নো চেঞ্জ অ্যালং উইথ দ্য চেঞ্জ অফ দ্য সাবজেক্ট উইথ দ্য চেঞ্জ অফ টেন্স অর উইথ দ্য চেঞ্জ অফ টেন্স। টেন্স অনুযায়ীও চেঞ্জ হচ্ছে না অথবা সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হচ্ছে না। বাট দ্য ভার্ব ওয়ান্ট ইজ ফাইনাইট, ওয়ান্টটা ফাইনাইট বিকজ ইট চেঞ্জেস ইটস ফর্ম উইথ দ্য চেঞ্জ অফ দ্য সাবজেক্ট অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য টেন্সেস। টেন্স অনুযায়ীও চেঞ্জ হচ্ছে এবং সাবজেক্টের পার্সন নাম্বার অনুযায়ী চেঞ্জ হয়েছে ওয়ানটা, কারণ আই ওয়ান্ট, হি ওয়ান্টস অ্যান্ড আই ওয়ান্টেড। সো I drink tea is a simple sentence because it has only one finite verb. Again, I want to drink tea, I wanted to drink tea, I want to drink tea are also sentences, simple sentences, because there is only one finite verb. There is only one finite verb, and the verb drink is here infinite because it has no change here. এখানে আমরা দেখব, এবারে ফাইনাইট সিম্পল সেন্টেন্সটা চলে গেলাম, নেক্সট আসবো আমরা কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স কি? A sentence having one principal clause and one or more subordinate clause or clauses, অর্থাৎ যে সেন্টেন্সের মধ্যে একটি মাত্র, এখানে কিন্তু আর ওই ফাইনাইট ভার্বের কথা আসবে না, এখানে যে সেন্টেন্সের মধ্যে একটি প্রিন্সিপাল ক্লজ আছে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ আছে তাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলবো। যেমন এখানে দেখো, আমরা এবারে কমপ্লেক্স সেন্টেন্স থেকে আসছি ক্লজ। ক্লজকে আমরা জানতে হবে, ক্লজটাকে, ক্লজ মিনস পার্ট অফ আ সেন্টেন্স, পার্ট অফ আ সেন্টেন্স অর্থাৎ বাক্যের অংশ, বাক্যাংশ। এই ক্লজটাকে আমরা তিন ভাগে ভাগ করেছি, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল মানে স্বাধীন বা প্রধান, স্বাধীন বাক্যাংশ বা প্রধান বাক্যাংশ। সাবঅর্ডিনেট ক্লজ মানে নির্ভরশীল বাক্যাংশ এবং কোঅর্ডিনেট ক্লজ মানে সংযোগমূলক বাক্যাংশ। প্রিন্সিপাল ক্লজের আরেক নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজের আরেক নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ এবং সংযোগমূলক বাক্যাংশ বা কোঅর্ডিনেট ক্লজ। এইবার দেখো, আই নো দ্য ম্যান, আমি প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজটা কি এবারে ভালো করে বোঝাচ্ছি। প্রিন্সিপাল ক্লজ, হোয়াট ইজ প্রিন্সিপাল ক্লজ? প্রিন্সিপাল মানেই হচ্ছে আমরা স্কুলের হেডকে প্রিন্সিপাল বলি, তাহলে প্রিন্সিপাল কিন্তু কাউকে কিন্তু কারোর কাছে কৈফিয়ত দেয় না, কখন আসবে যাবে কি করবে, সুতরাং দিস ইজ প্রিন্সিপাল। সে আর কি, এখানে প্রিন্সিপালে আমরা দুটো রকম বানান জানি, PRINCIPAL এটা প্রিন্সিপাল, আর একটা হচ্ছে প্রিন্সিপাল, PRINCIPLE, সেটা কিন্তু নিয়ম কানুন, সেটা না। এখানে প্রিন্সিপাল অর্থাৎ প্রিন্সিপাল মানে স্বাধীন বা প্রধান, এ কারোর উপর নির্ভরশীল নয়, স্বাধীনভাবে বসতে পারে, অর্থাৎ যে বাক্যাংশ, প্রিন্সিপাল ক্লজ মানে যে বাক্যাংশ বা বাক্যের অংশ স্বাধীনভাবে বসতে পারে, কারোর উপর নির্ভরশীল না হয়ে, তাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ। কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ মানে নির্ভরশীল বাক্যাংশ, যে ক্লজ বা বাক্যাংশ সাধারণত প্রিন্সিপাল ক্লজের উপরে নির্ভরশীল, তাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলবো। প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল হলে তাকেই আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলবো। এক্সাম্পল হিসেবে বলছি, আই নো দ্য ম্যান হু ইজ আ ম্যাজিশিয়ান। আই নো দ্য ম্যান, এই পর্যন্ত যে বাক্য যদি আমি বলি আমি লোকটিকে চিনি, আই নো দ্য ম্যান, আর আমি কিছু বললাম না, কিছু না বললেও কিছু যায় আসে না, আমি লোকটিকে চিনি, এটাই হচ্ছে কারোর উপর নির্ভরশীল নয়। সুতরাং এই সেন্টেন্সটি, এই যে পার্ট অফ এ সেন্টেন্স অর্থাৎ এই ক্লজটি প্রিন্সিপাল ক্লজ। কিন্তু হু ইজ আ ম্যাজিশিয়ান, যে হয় একজন ম্যাজিশিয়ান বলে কোনো কথা হয় না, এটা কারোর উপর, কে ম্যাজিশিয়ান, যাকে আমি চিনি, অর্থাৎ এই বাক্যের সেন্সটা সম্পূর্ণ, এই বাক্যাংশের সেন্সটা এই অংশের উপর নির্ভরশীল, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল। সুতরাং এটা সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ এটা প্রিন্সিপাল ক্লজ এবং এটা সাবঅর্ডিনেট ক্লজ। সুমিত ইজ আ স্টুডেন্ট অ্যান্ড হি গোজ টু স্কুল ডেলি। সুমিত ইজ আ স্টুডেন্ট হু গোজ টু স্কুল, আমরা তাহলে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ মিলে যে সেন্টেন্সটা সেটা আমরা দেখে নিলাম, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ মিলে যে সেন্টেন্সটা দেখলাম সেটা এখানে দেখো। তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে আবার বলে নিই, কমপ্লেক্স সেন্টেন্স অর্থাৎ যে সেন্টেন্সের মধ্যে ওয়ান প্রিন্সিপাল ক্লজ এবং ওয়ান আর মোর সাবঅর্ডিনেট ক্লজ বা ক্লজেস থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলবো। তাহলে এই সেন্টেন্সের মধ্যে আমরা দেখছি যে একটি প্রিন্সিপাল ক্লজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ, সো দিস ইজ কমপ্লেক্স সেন্টেন্স। এবার আমরা আসবো কোঅর্ডিনেট ক্লজ। আগে আমরা প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ বুঝেছি, আরেকটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজটা কি? সংযোগমূলক
বাক্যাংশ। অর্থাৎ এই সংযোগমূলক বাক্যাংশটা কি, যে বাক্যাংশ যে বাক্যাংশ বা যে পার্ট অফ এ সেন্টেন্স বা যে ক্লজ কতগুলো সংযোগমূলক কনজাংশনের দ্বারা যুক্ত হয়, সংযোগমূলক কনজাংশনের দ্বারা যুক্ত হয়, যেমন অ্যান্ড, বাট, অর দ্বারা যুক্ত হয়। হ্যাঁ, অর্থাৎ এক বা একাধিক প্রিন্সিপাল ক্লজ যখন কতগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন এর দ্বারা যুক্ত হয় তখন তাকে কোঅর্ডিনেট ক্লজ বলে। যেমন দেখো, সুমিত ইজ আ স্টুডেন্ট, এটা একটা প্রিন্সিপাল ক্লজ, সেটা স্বাধীন বাক্যাংশ, আমি কিছু বললাম না, সুমিত ইজ আ স্টুডেন্ট আর কিছুই বললাম না, হ্যাঁ, দ্যাট সেন্টেন্স ইজ ওকে, সুতরাং এটা কারোর উপর নির্ভরশীল নয়, সুতরাং এটা প্রিন্সিপাল ক্লজ। হি গোজ টু স্কুল ডেলি, হি গোজ টু স্কুল ডেলি, এখানে দেখো হি গোজ টু স্কুল ডেলি, এখানে যে এই একটা বাক্য, সে প্রত্যহ স্কুলে যায়, এটাও কিন্তু একটা আলাদা প্রিন্সিপাল ক্লজ। সুতরাং দুটো প্রিন্সিপাল ক্লজ যুক্ত হয়েছে অ্যান্ডের দ্বারা। সো দিস ইজ অলসো কোঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। এখানে আমরা সাবঅর্ডিনেট ক্লজটাকে এবারে তিন ভাগে ভাগ করেছি। সাবঅর্ডিনেট ক্লজ শুধুমাত্র একা নয়, সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা তিন ভাগে ভাগ করেছি। সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা তিন ভাগে ভাগ করেছি: সাবঅর্ডিনেট নাউন ক্লজ বা নমিনাল ক্লজ, সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, এবং সাবঅর্ডিনেট অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা তিন ভাগে ভাগ করলাম: নাউন ক্লজ বা নমিনাল ক্লজ, সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, এবং সাবঅর্ডিনেট অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ। সাবঅর্ডিনেট নাউন ক্লজ সাধারণত কি, এটা নাউনের মতো কাজ করে, এবং অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ এটা অ্যাডজেক্টিভ বা রিলেশনের কাজ করে, এবং অ্যাডভার্বিয়াল ক্লজ হচ্ছে এটা অ্যাডভার্বের মতো কাজ করে। সাবঅর্ডিনেট নাউন ক্লজটা কি, সাবঅর্ডিনেট নাউন ক্লজ হচ্ছে নাউনের মতো কাজ করে, যেমন আই নো দ্যাট রবীন্দ্রনাথ ইজ আ পোয়েট। আই নো, আমি জানি, কি জানি, দ্যাট রবীন্দ্রনাথ ইজ আ পোয়েট, এটা হচ্ছে একটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ। হ্যাঁ, এই সাবঅর্ডিনেট ক্লজটা কি, এটা হচ্ছে নাউন ক্লজ বা নমিনাল ক্লজ। এবং এখানে দেখো, আই নো রবিন হু ইজ ফুল, আমি জানি রবিনকে, হু ইজ ফুল, যে হয় বোকা, হ্যাঁ, কে বোকা, এটা অ্যাডজেক্টিভ, এই যে রিলেশন তৈরি করছে ইজ ফুল, আর এই যে রবিনের সাথে এই সেন্টেন্সটা একটা সম্পর্ক বা রিলেশন তৈরি করেছে হুর দ্বারা, রিলেটিভ প্রোনাউনের দ্বারা, সুতরাং এটা রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ। এবং অ্যাডভার্বিয়াল ক্লজ কি, অ্যাডভার্বিয়াল ক্লজ সাধারণত সময়, স্থান, শর্ত এই সমস্ত বোঝালে সাধারণত অ্যাডভার্ব ক্লজ হয়। যেমন হোয়েন ইট ওয়াজ নাইট ফাদার রিটার্ন হোম, হোয়েন ইট ওয়াজ নাইট ফাদার রিটার্ন হোম, যখন বাবা রাত্রি হলো বাবা বাড়িতে ফিরলেন। অর্থাৎ এই দুটো ক্লজ, এই একটা ক্লজ এবং এই একটা ক্লজ, এই দুটো ক্লজ পৃথক কিন্তু হোয়েনের দ্বারা যুক্ত হয়েছে, এটা সময় বুঝিয়েছে, তাই এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে এখানেই আমাদের সেন্টেন্স এবং ক্লজ নিয়ে শেষ, কিন্তু বাকি থাকছে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স হলো কি, টু অর মোর সিম্পল সেন্টেন্সেস জয়েন বাই কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড মেক ওয়ান সেন্টেন্স ইজ কল্ড কম্পাউন্ড সেন্টেন্স। অর্থাৎ সিম্পল সেন্টেন্স, যেমন দুটো বা তার বেশি সিম্পল সেন্টেন্স যখন অ্যান্ড, বাট, অরের দ্বারা যুক্ত হয় তখন তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। দুটো বা দুয়ের বেশি সিম্পল সেন্টেন্স যখন, অর্থাৎ আমরা যদি বলি, এখানে সিম্পল সেন্টেন্স আমরা দেখিয়েছি যে, সিম্পল সেন্টেন্স দেখিয়েছি যে এখানে দেখো, আই ওয়ান্ট টু ড্রিঙ্ক টি, এটা একটা সেন্টেন্স। এবং বাট, এখানে যদি আমি দিই বাট হি ডাজ নট ওয়ান্ট টু ড্রিঙ্ক কোকা কোলা, অর্থাৎ এই বাটের দ্বারা যুক্ত হয়ে দুটো আলাদা আলাদা সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স তৈরি হয়েছে, এবং এটাই হচ্ছে অ্যান্ডের দ্বারা, বাটের দ্বারা যুক্ত হয়েছে। এই বাট হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, হ্যাঁ, এটাই হচ্ছে বলা হচ্ছে যে কম্পাউন্ড সেন্টেন্স। এখানেই আমাদের সেন্টেন্স নিয়ে শেষ।